প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহেদ আলম আসলে কত বড় যাওরা একবার জাস্ট চিন্তা করেন, কতটা ইসলাম বিদ্বেষী এবং আপনার বিএনপির ট্র্যাপে ফেলায় কিভাবে আওয়ামী লীগকে সে প্রতিষ্ঠিত করতে চায়, জাস্ট এই ফেসবুকের একটা স্ট্যাটাস থেকেই আপনারা বুঝে নিতে পারেন। ধরুন, হাসিনার বিচারের পর মুজিবের জাইঙ্গা দল নামে একটা নতুন দল লীগের রিফাইন্ড অংশের নেতৃত্বে ব্যালট তাদের প্রতীক জাহাজ, নৌকা নয়। তো ব্যালট যদি জাহাজ থাকে, জামাতের কর্মীরা জাহাজ ঠেকাইতে দানের শীর্ষে ভোট দিবে, লিখে রাখেন, দিবে না। আর যদি শুধু ভোটটা দাঁড়িপাল্লা ও দানের শীষ হয়, তখন নির্বাচনের যুদ্ধটা হয়ে যাবে আল্লাহর আইনের দল বনাম চাঁদাবাজদের দল মধ্যে ভোট নামক প্রচার। সেই প্রচারের বিরুদ্ধে আপনারা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবেন কিনা? গ্রামগঞ্জে আপনাদের জামায়াতের মুনাফিকি প্রচারণা কাছে পেরে উঠতে পারবেন না, অনলাইনে তো এখনই পারছেন না। বিএনপিকে পুঁতে ফেলার জন্য এনসিপিও তখন আল্লাহর আইনের দলের সাথে জোট করে ইলিয়াস, কনক সারোয়ার বা অন্যান্য যারা আছে তারা জোট বেঁধেছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। বিএনপির যারা রাজনীতি করেন, দূরের ভবিষ্যৎটা দেখে সিদ্ধান্ত নিয়েন। উগ্রপন্থীদের হাতে চিরতরে সঁপে দিবেন, নাকি ব্যালট যুদ্ধে মুজিবের জাইঙ্গা দলের জাহাজ মার্কাটাও রাখবেন? সেফ রাজনীতি কিনা মানে চিন্তা করেন। মানে ইসলামিক দলের হাতে ক্ষমতা গেলে সেটা নাকি ইসলামিক জনগোষ্ঠী নাকি উগ্র, ঠিক আছে? ওদের হাতে ক্ষমতা গেলে উগ্রদের হাতে ক্ষমতা চলে যাবে। মানে কতটুক মানে মানে জালেম হয়, ঠিক আছে? কতটুক মুনাফেকের বাচ্চা, ঠিক আছে? হয় না নিজের মানে আপনার পরিচয় দেওয়া হয় নাকি মুসলিম, ঠিক আছে? কথার ধরনটা জাস্ট একবার চিন্তা করে। এনসিপির রাজনীতি আর বিএনপির রাজনীতি আলাদা, জামাতের রাজনীতি আর বিএনপির রাজনীতি আলাদা। এনসিপি চায় নির্বাচন বিহীন বিপ্লবী সরকার, জামাত এমনিতে প্রায় ক্ষমতায় আছে, এখন সেটাকে তারা অরাজকতার আরো প্রভাবিত করতে, মানে জামাত অলরেডি এমনিতে ক্ষমতা আছে। হাসনাত, নাহিদ, নাসির এরা এনসিপির রাজনীতির কাছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার রাজনীতি শুরু করেছে। আপনারা সেটা করবেন কি? আপনাদের ডিগ্রি পাস করা লাগবে না। এই সমীকরণ বোঝার জন্য আওয়ামী লীগ ও হাসিনার অভ্যুত্থানের পরাজিত পলাতক একটি দল, এই দলের আর বাংলাদেশের মাটিতে ক্ষমতার রাজনীতিতে 0% সম্ভাবনা নেই, সেটা মাথায় নিয়ে রাজনীতি করেন। বড় জোর জাতীয় পার্টির মতো 15 থেকে 20টা সংসদীয় আসন তাদের ভবিষ্যৎ। মানে বিএনপিকে কিভাবে সে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে এবং বিএনপি যেন একমত না হয় আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেই জন্য এইভাবে তার মানে বিএনপিকে বোঝানোর চেষ্টা করতেছে যে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে কোনোভাবে, ঠিক আছে, এবং এনসিপিও তারা এক পর্যায়ে গিয়া জামাতের সাথে যোগ দিবে, বিএনপিকে মাইনাস করে দিবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে যাওয়া যাবে না, ঠিক আছে? মানে ওর চিন্তাধারা গেল, জাস্ট চিন্তা করেন, ঠিক আছে, কিভাবে হয় মানে আপনার এই প্রপাগান্ডাটা চালাইতেছে। ইসলামিক ছাত্র সংগঠন যদি রিফাইন্ড নামে শিবির বলে ছাত্র রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ মুজিবের জাইঙ্গা দল নামেও রাজনীতি করতে, মানে যদিও মনে করেন যে মানে আওয়ামী লীগ একটু কটাক্ষ করে কথা বলছে, এরকম কটাক্ষ আমরা প্রায় এসে দেখছি। যেমন আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল স্যার তো প্রতিনিয়ত আপনার আওয়ামী লীগকে আপনার দইয়ে দিত, আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করতো, ঠিক আছে? উদ্ধার করার পরেও কি এই পর্যন্ত এই যে এত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, কোনোদিন আসিফ নজরুল স্যারের কি আপনারা দেখছেন আটক করতে, গ্রেপ্তার করতে? করে নাই। কিন্তু একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে বা একটা হাহার রিয়েক্ট দিছে, তারে কিন্তু ধরে নিয়ে গেছে। তারে এমন হয়েছে আমরা দেখছি, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তো এনে বুঝতে হবে আসলে মানে শাহেদ আলম কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এইভাবে মানে ইসলামিক জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে একটা বিভাজন তৈরি করতেছে, এবং এনসিপি যে বর্তমান যে নাগরিক পার্টি যেটা হয়েছে তাদের ভিতরে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো যাই হোক, সকলকে সঠিক বুঝ দান করুক, সবাই যার যার মধ্যে বুঝা শুনে পদক্ষেপ নেবেন, এটাই হচ্ছে মূল কথা। কারণ আমরা দেখছি বিএনপির দূর সময়টা কিভাবে কাটছে। তারা ওই ধান ক্ষেতের ভিতরে, পাট ক্ষেতের ভিতরে, আপনার এইসব জায়গায় তাদের ঘুমাইতেছে, জঙ্গলে ঘুমাইতেছে, নাকায় রাত পার করতে হয়েছে এই একমাত্র আওয়ামী লীগের কারণে, ঠিক আছে? আওয়ামী লীগের অত্যাচারে। তো এটা বুঝা শুনে পদক্ষেপ নিন, এটাই হচ্ছে মেন কথা। তো এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।